নমস্কার বন্ধুরা, আজকে একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। এতদিন ধরে আপনাদের যে আধার নিয়ে সমস্যা হচ্ছিল, বিশেষ করে হঠাৎ করে প্রায় 30 কোটি আধার নিষ্ক্রিয় করে দেওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে। এবং সেই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার যাদের আধারের সমস্যা আছে, যেমন কারো বায়োমেট্রিক মিসম্যাচ আছে, কারো ডেটা আপডেটের প্রয়োজন আছে, বা নিষ্ক্রিয়কে সক্রিয় করার জন্য বা নতুন আধার কার্ড খোলার জন্য, এখন রাজ্য সরকার বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই পরিষেবাগুলি খুব স্বল্প মূল্যে দেওয়ার জন্য ব্যবস্থা করছে। তো চলুন এই বিষয়ে কি আপডেট আছে জেনে নিই। আর কোথাও ছুটতে হবে না, বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্রতেই পাবেন আধার কার্ডের সুবিধা। কেন্দ্রীয় সরকারের নির্ধারিত আধার সেবা কেন্দ্রের পাশাপাশি এবার রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রেও পাওয়া যাবে আধার পরিষেবা। বিষয়টি আগেই ঘোষণা করা হয়েছিল, কিন্তু আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া নিয়ে বিতর্কের মধ্যেই বাংলা সহায়তা কেন্দ্রে আধার পরিষেবা শুরু হতে চলেছে। এবারে প্রথম পর্যায়ে দক্ষিণ 24 পরগনায় 139টি বাংলা সহায়তা কেন্দ্রে এই পরিষেবা চালু হচ্ছে। বিভিন্ন বিডিও অফিস, জেলা শাসকের কার্যালয়ের পাশাপাশি বেশ কিছু পঞ্চায়েত অফিসে চলা বাংলা সহায়তা কেন্দ্রে আধার পরিষেবা চালু করার ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। দক্ষিণ 24 পরগনা জেলার মোট 256টি বাংলা সহায়তা কেন্দ্র আছে। তার মধ্যে 139টিতে প্রথম পর্যায়ের আধার পরিষেবা দেওয়ার ছাড়পত্র দেওয়ার কথা হয়েছে। এই বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে এসে আধার কার্ড তৈরি, আপডেট, বায়োমেট্রিক ডেটা বদল সহ আধার সংক্রান্ত যাবতীয় পরিষেবা পাওয়া যাবে। রাজ্য সরকারের বাংলা সহায়তা কেন্দ্রে এতদিন আধার পরিষেবা পাওয়া যেত না। এর জন্য খুঁজে খুঁজে যেতে হতো কেন্দ্র সরকারের আধার সেবা কেন্দ্রে। আধার কার্ড অপারেটর করার নিয়ম কিছুটা অন্যরকম। তাই বাংলা সহায়তা কেন্দ্রে আধার পরিষেবা শুরু করার জন্য এখানকার ডিটিপি অপারেটরদের আলাদা করে প্রশিক্ষণ দেয় রাজ্য সরকার। সেই প্রশিক্ষণের পর একটি মূল্যায়ন করা হয়। সেখানে যারা উত্তীর্ণ হয় তাদেরকে রাজ্যের পক্ষ থেকে বিশেষ ছাড়পত্র দেওয়া হয়েছে। এই আধার পরিষেবা দেওয়ার জন্য বেশ কিছু বিশেষ ধরনের মেশিন সহ আলাদা পরিকাঠামোর গড়ে তুলতে হয়েছে। তাই জেলা শাসক সূত্রে বলা হয়েছে, জেলায় থাকা সবকটি বাংলা সহায়তা কেন্দ্রে একসঙ্গে আধার পরিকাঠামো গড়ে তোলাটা সমস্যার হতে পারে। তাই প্রথম ধাপে 139টি বাংলা সহায়তা কেন্দ্রে এই পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যেই বেশিরভাগ জায়গায় আধার পরিষেবা দেওয়ার জন্য বিশেষ মেশিন পৌঁছে গিয়েছে। বাকি জায়গাগুলিতেও কয়েক দিনের মধ্যেই সেই মেশিন পৌঁছে যাবে। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছিলেন, কবে রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে আধার পরিষেবা দেওয়ার কাজ শুরু হবে। এই বিষয়ে রাজ্য সরকার আলাদা করে কিছু না বললেও তাদের কাজ বুঝিয়ে দিচ্ছে, প্রস্তুতি সম্পূর্ণ, এবার চালু হয়ে যাবে কাজ। দিন ধরে আপনাদের যে আধার নিয়ে সমস্যা হচ্ছিল, বিশেষ করে হঠাৎ করে প্রায় 30 কোটি আধার নিষ্ক্রিয় করে দেওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে। এবং সেই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার যাদের আধারের সমস্যা আছে, যেমন কারো বায়োমেট্রিক মিসম্যাচ আছে, কারো ডেটা আপডেটের প্রয়োজন আছে, বা নিষ্ক্রিয়কে সক্রিয় করার জন্য বা নতুন আধার কার্ড খোলার জন্য, এখন রাজ্য সরকার বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই পরিষেবাগুলি খুব স্বল্প মূল্যে দেওয়ার জন্য ব্যবস্থা করছে।